নমস্কার, আমি সম্পূর্ণা রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চিকেন ভর্তা। রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে ঘরেই তোমরা চিকেন ভর্তা বানাতে পারবে সেই রেসিপিটা দেখবার জন্য সঙ্গে থাকো। আর পুরো রেসিপিটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। এরপর আমি চলে আসলাম সোজা রান্নায়। প্রথমেই কড়াইতে কিছুটা জল দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এই ধরো এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর কিছুটা লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দেব আমি চিকেনের টুকরোগুলো। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি, তোমরা চাইলে লেগ পিসও ব্যবহার করতে পারো। এরপরে চিকেনটা খুব ভালো করে ফুটে আসলে এর ওপরে যখন ফেনা তৈরি হবে, সেই ফেনাগুলোকে খুন্তির সাহায্যে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ঠিক এখানে আমি যেমনভাবে করছি, এইভাবে ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হবে। তারপর চাপা দিয়ে রাখতে হবে 7 থেকে 8 মিনিটের জন্য। চিকেনটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে জল ঝরিয়ে চিকেনটাকে আলাদা করে নিতে হবে। আর হ্যাঁ, চিকেন স্টকটা কিন্তু ফেলে দিও না, চিকেন স্টকটা কিন্তু পরে কাজে লাগবে। তো চিকেনটাকে আমি আলাদা করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এইবার মশলাটা রেডি করে নেব। কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করার প্রয়োজন নেই। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 7 থেকে 8টা কাজু। কাজুটাও পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। কাজুটাও হালকা যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি মিশিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে টমেটোটা অ্যাড করব। এরপরে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য। সেই সঙ্গে দিয়ে দিতে হবে প্রয়োজন মতন লবণ। একসাথে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে আর টমেটোটা নরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল। এক্ষেত্রে তোমরা জল না দিয়ে চিকেন স্টকটাও দিতে পারো। মশলাটা এবার খুব ভালো করে ফুটে গেলে নামিয়ে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। মশলাটা ঠান্ডা হয়ে গেলে পরে একটা মিক্সিং বোলে দিয়ে এটিকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর কড়াইতে 2 থেকে 3 চামচ তেল দিয়ে তার মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দেব। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওই পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দেব চিকেন স্টকটা। এরপরে খুব ভালো করে ঝোলটা ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ছাড়িয়ে রাখা চিকেনের পিসগুলো। এরপর চিকেনটা খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে স্লাইস করে রাখা ডিমের টুকরো, আর সেই সঙ্গে কিছুটা কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো। এরপরেই বাটিতে নামিয়ে নিয়ে ওপর দিয়ে চিজ গ্রেট করে দিলেই হয়ে যাবে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ভর্তা। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না।